ক্রিকেট ইতিহাসের সবথেকে সেরা ফিল্ডিং করে থাকে নিউজিল্যান্ড ক্রিকেট টিম। তবে সেই নিউজিল্যান্ড ক্রিকেট টিমই যখন ফাইনালের মতন এত বড় একটা মঞ্চে একের পর এক ক্যাচ ড্রপ করে, তখন আর ম্যাচ জয়ের আশা করা যায় না। কেননা ইন্ডিয়ার মতন শক্তিশালী একটা দলের বিপক্ষে একের পর এক 3 থেকে 4টা ক্যাচ ড্রপ করবে, তখন হয়তো সেই ম্যাচটা আর জয়ের সম্ভাবনায় থাকে না বিপক্ষ দলের। কেননা শক্তিশালী ব্যাটিং লাইন আপ রয়েছে ইন্ডিয়ান দলে। গ্ল্যান ফিলিপসের বলে কাইল জেমিসন যখন ক্যাচটি ছাড়েন, তখনই হয়তো ইন্ডিয়ার জয় এবং নিউজিল্যান্ডের হারটা নিশ্চিত হয়ে গিয়েছিল এক প্রকার। শ্রেয়াস আয়ারের ক্যাচ ছাড়ার সাথে সাথে কান্নায় ভেঙে পড়ে কাইল জেমিসন। এছাড়াও মাথায় হাত দিয়ে বসে পড়েন গ্ল্যান ফিলিপস। অন্যদিকে গ্যালারিতে জয় শাহ এমনকি বিরাট কোহলিদের উচ্ছ্বাসে মেতে ওঠেন। কাইল জেমিসনের এমন ক্যাচ মিসটাই যে কাল হয়ে দাঁড়াবে, সেটা হয়তো কখনো ভাবতে পারেনি কাইল জেমিসন। তবে সেই শ্রেয়াস আয়ারই ইন্ডিয়াকে ম্যাচ জয়ে দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত কেএল রাহুল এবং রবীন্দ্র জাদেজার দুর্দান্ত ব্যাটিংয়ে 4 উইকেট হারতে রেখে অবিশ্বাস্য এক জয় ইন্ডিয়ান ক্রিকেট টিমে, এবং সেই সাথে সাথে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়লাভ করল ইন্ডিয়ান ক্রিকেট টিম। এর আগে 2002 সালে শ্রীলঙ্কার সাথে যৌথভাবে চ্যাম্পিয়ন হয় সৌরভ গাঙ্গুলি। এরপরে 2013 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় ইন্ডিয়ান ক্রিকেট টিম। তবে শুধুমাত্র ইন্ডিয়ান ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মারই এই চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার আক্ষেপটা ছিল। তবে সেই আক্ষেপ এবার পূরণ করে নিলেন নিউজিল্যান্ডকে হারিয়ে ইন্ডিয়ান ক্রিকেট টিম। বিদায় বেলাটা যেন রাঙিয়ে নিলেন বিরাট রোহিতরা। নিউজিল্যান্ডের দেওয়া 252 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে এই দিন হিটম্যান রোহিত শর্মার দুর্দান্ত ব্যাটিং, এবং নিউজিল্যান্ডকে হারিয়ে আরও একবার চ্যাম্পিয়ন রোহিত বিরাটরা। অভিনন্দন ইন্ডিয়ান ক্রিকেট টিমকে।